হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা। একজন নাস্তিক ছিল। নাস্তিক পৃথিবীতে কিছু কম বেশি প্রায় 2% নাস্তিক আছে, যারা কোনো ধর্ম মানে না। আবার কিছু ইসলাম বিদ্বেষী আছে, তারা নাস্তিকতার ভান করে ইসলামের বিরোধিতা করে, যেমন তাসলিমা নাসরিন, আসাদ নূর, এরা সব আছে। এরা কিন্তু অ্যাকচুয়ালি নাস্তিক নয়, এরা হলো ইসলাম বিদ্বেষী। এরা ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল থেকে টাকা নিয়ে শুধু ইসলামের বিরোধিতা করে। এদের কাজ, মুখে বলে আমরা নাস্তিক। হে তরুণ যুবকেরা, বহু পূর্বে একজন অরিজিনালি নাস্তিক ছিল। এরা তো ভেজাল নাস্তিক, অরিজিনাল নাস্তিক ছিল। সে বলে বলে বেড়াতে লাগলো, এমন কোন ধর্মের নেতা আছে, সে ইসলাম ধর্ম হোক আর অন্য কোন ধর্ম হোক, খ্রিস্টান হোক আর যে কোনো ধর্ম হোক, এমন কোন ধর্মের নেতা আছে যে আমার 3টে প্রশ্নের জবাব দিতে পারবে? যদি উত্তর দিতে পারে, আমি তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করব। আছে কেউ বাপের বেটা? আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো। নাস্তিক 3টে প্রশ্ন করেছিল। কি বলেছিল? নাস্তিক বলেছিল, আল্লাহ যে আছেন, গড যে আছেন, যারা গড বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, না দেখে কেমন করে বিশ্বাস করে? যাকে দেখতে পাওয়া যায় না তাকে কেমন করে বিশ্বাস করব? প্রমাণ দাও। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন নাস্তিক বলেছিল, কি বলেছিল? ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়, মুসলমানরা তোমরা বলো আল্লাহর কাছ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়, তোমরা বলো। আচ্ছা বলো, যদি ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়ে থাকে, তাহলে পাপী বান্দা পাপ করছে, সেটাও তো আল্লাহর কাছ থেকেই হচ্ছে। পাপীরা পাপ করে শাস্তি কেন ভোগ করবে? উত্তর দাও। 3 নাম্বার প্রশ্ন করেছিল নাস্তিক ভাই। কি প্রশ্ন করেছিল? হে মুসলমানদের মাওলানারা, হে মুসলমানদের আলেমেরা, উলামারা, আপনারা বলেন ইবলিস শয়তান আগুনের তৈরি, আর ইবলিস শয়তানকেও জাহান্নামায় ঢোকানো হবে। তাহলে বলুন তো দেখি, জাহান্নামাটাও আগুনের, আর ইবলিস শয়তান হলো জিন, সেও তো আগুনের। জিনেরা আগুনের তৈরি, কথা ঠিক না ভুল? তাহলে আগুন আবার আগুনকে কেমন করে পোড়াবে? 3টে প্রশ্ন। উত্তর আছে আমাদের কাছে? বলেন, এই 3টে প্রশ্নের উত্তর কি দিতে পারবো আমরা? বন্ধুরা আমার, কোন আলেম উত্তর দিতে পারে না। যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে, তথ্য দিয়ে বুঝিয়ে দিতে হবে, প্রমাণ দিতে হবে, কেউ দিতে পারে না। হে তরুণ যুবকেরা, ওই নাস্তিক ভাই একদিন বাজার দিয়ে যাচ্ছে। ওই বাজারে একটা দরবেশের দোকান আছে। একজন দরবেশ মানুষ, সেই দরবেশের দোকান আছে। দরবেশ মানুষটার দোকানটা হলো কুমোরের দোকান। মাটির জিনিসপত্র, আসবাবপত্র তৈরি করেন তিনি। ভাই আমার, বড় আল্লাহওয়ালা মানুষ, নিজে হালাল পয়সা, হালাল রুজিতে তিনি ইনকাম করতে থাকেন। ভাই আমার, মাটির হাঁড়ি তৈরি করছিলেন। হঠাৎ করে দেখেন সামনে দিয়ে দরবেশ ভাই আমার নাস্তিক ভাই বেরিয়ে যাচ্ছে। আগে থেকে খবর ছিল, তাই আওয়াজ দিয়ে ডাকলেন, ও ভাই নাস্তিক ভাই, ও ভাই নাস্তিক ভাই, আসুন আসুন, আমার দোকানে আসুন, একবার আপনার সঙ্গে কথা আছে। নাস্তিক বলে, আমার সময় নাই। কি কথা বলো দরবেশ? সেই সময় নাস্তিক ভাইকে দরবেশ বললেন, আপনি যে কয়েকটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো একবার বলুন। সেই সময় নাস্তিক বলে, হে বাবা দরবেশ, তোমাদের এত বড় বড় আলেমরা আমার কথার উত্তর দিতে পারে না, আর তুমি কেমন করে পারবে? শুধু শুধু আমার সময় নষ্ট করাতে যেও না। দরবেশ বলে, ভাই আসুন, একটু তো শুনি, উত্তর দিতে পারি বা নাই পারি, একটু আপনার প্রশ্নগুলো একবার শুনে নি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায়
হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় দেখতে পাওয়া যায় দরবেশ সাহেবকে তখন দোকানের মধ্যে প্রশ্ন করা শুরু করলো, আচ্ছা বলুন তো দরবেশ, আমার প্রশ্ন করা কি ভুল হয়েছে? আমি তিনটে প্রশ্ন তো করতেই পারি, আমি বলেছি যে আমার উত্তরটা সঠিক দিতে পারবেন তার ধর্ম আমি গ্রহণ করব। আচ্ছা বলুন তো দেখি দরবেশ, আপনারা বলেন যে আল্লাহকে না দেখে আপনারা বিশ্বাস করেন, আচ্ছা যাকে দেখা যায় না তাকে বিশ্বাস কেমন করে করা যায়? এটা হলো আমার এক নাম্বার। দুই নাম্বার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে শাস্তি কেন পাবে ভাই? কারণ আল্লাহর কাছ থেকে সবকিছু হয়। এটা হলো আমার দুই নাম্বার প্রশ্ন। আর তিন নাম্বার প্রশ্ন হলো, আপনারা বলেন ইবলিস শয়তান জিন, সেই জিন হলো আগুনের তৈরি, তাহলে আগুনের তৈরি জিন আবার জাহান্নামে যাবে, সেটাও নাকি আগুনের, তাহলে আগুন আবার আগুনকে কেমন করে পোড়াবে? তিনটে প্রশ্ন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় দরবেশ সাহেব শুনে নিলেন। শুনে নিয়ে কয়েক মুহূর্ত ওই মানুষটার দিকে তাকিয়ে রইলেন, নাস্তিক ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন। হাতে তৈরি করছিলেন মাটির হাঁড়ি, ওই মাটির হাঁড়িটা দিয়ে ঘাম করে মাথায় মারলেন, মাটির হাঁড়িটা ভেঙে গেল। ওরে বাবারে মারে বলে বসে পড়ল। বাঁচাও বাঁচাও করতে লাগলো। পাশ থেকে দোকানদারেরা ছুটে এলো। সেই সময় খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলে দি, বেশি সময় নাই, এটুকু বলে শেষ করি। বন্ধুরা আমার, এমন সময় দেখা যায় পাশ থেকে মানুষ ছুটে এসে বলল, দরবেশ আপনি তো ভালো মানুষ, এরকম অন্যায়টা কেন করলেন? বলে আমি যেটা করেছি বেশ করেছি, ঠিক করেছি। ওই মানুষটা আরো রাগান্বিত হলো। নাস্তিক তৎকালীন যুগে কাজীর বিচার হতো। কাজীর বিচার মানে একেবারে ভয়ঙ্কর ব্যাপার, নিখুঁত ব্যাপার। কাজী নিচের ছেলেকেও রেহাই দিত না বাবা। কাজীর দরবারে নির্দিষ্ট দিনে বিচারে ডাকা হলো, বিচারে গেল। বিচারে যাওয়ার পরে কাজী সবাইয়ের মাঝখানে, বহু মানুষের মাঝখানে জিজ্ঞাসা করলো, দরবেশ আপনি তো ভালো মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ হয়ে ওই নাস্তিক মানুষটা হয়তো আমাদের ধর্ম মানে না, কিন্তু তা বলে তা আপনি তাকে মারতে পারেন না, এটা আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না, ইসলাম তো এটা বলে না। সে তিনটে প্রশ্ন করেছিল, আপনি উত্তর দিতে পারেন বা নাই পারেন, গায়ে হাত দেওয়া আমার ক্ষমতা নাই। এমন সময় হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় দরবেশ বললেন, আমি যে উনাকে মেরেছি এর প্রমাণ কি আছে? বলে প্রমাণ মানে কমপ্লেন করেছে আপনার বিরুদ্ধে, আপনি বলছেন কি প্রমাণ আছে? বলে হ্যাঁ এর মধ্যেই তো উত্তর আছে, সেই জন্যই জিজ্ঞাসা করছি, আমি যে মেরেছি কি প্রমাণ আছে? নাস্তিক বলল, আমি ব্যথা অনুভব করছি, এটাই তার প্রমাণ। দরবেশ বলল, আলহামদুলিল্লাহ। উনার প্রথম প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে কেমন বিশ্বাস করো? আল্লাহ আছেন তার প্রমাণ কি? আল্লাহ আছেন তার প্রমাণ। উনি বললেন, আমি যখন মেরেছিলাম তখন তো কেউ দেখেনি। উনি বলছেন ব্যথা অনুভব করছি, এটাই তার প্রমাণ। আল্লাহ যে আছেন তার প্রমাণ হলো আল্লাহর নিদর্শন। ওনার মাথা অনুভব করছে ব্যথায়, মাথায় ব্যথা অনুভব করছে, এটা হলো নিদর্শন, এটাই হলো প্রমাণ। আল্লাহ আছেন, আকাশ আছে, জমিন আছে, চাঁদ আছে, সূর্য আছে, এটাই হলো তার প্রমাণ। জনগণ মেনে নিল, কাজী সাহেব মেনে নিতে বাধ্য হলেন। সেই সময় নাস্তিককে আবার বললেন, নাস্তিক ভাই আমি আপনার 2 নাম্বার প্রশ্নের উত্তর দেব। সেটা হলো, আপনি বলছেন আপনার প্রশ্ন ছিল ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে কেন জাহান্নামে যায়? আচ্ছা বলুন তো দেখে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, আমরা বলি আপনি এটা মানতে পারেন না। আচ্ছা বলুন তো, আমি আপনাকে যেটা মেরেছি সেটাও তো ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়েছে, তাহলে আপনি বলুন এর জন্য ভাগ্যে ভালো
ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটা আপনি বিশ্বাস করেন না, তাহলে আমি আপনাকে যেটা মেরেছি ভাগ্যে ভালো মন্দ তো আল্লাহর কাছ থেকে হয়েছে, তাহলে আপনি আমার বিরুদ্ধে কেন কমপ্লেন করেছেন? জোরে হবে না? জনগণ বিশ্বাস করলো, মেনে নিল। এমন সময় দরবেশ সাহেব বললেন 3 নাম্বার উত্তর আছে, এই হাড়ি মারার মধ্যে দিয়ে, মাটির হাড়ি মারার মধ্যে দিয়ে 3 নাম্বার উত্তর আছে। কাজী সাহেব বলল কেমন করে? এমন সময় দরবেশ বলল, শুনে রাখুন তাহলে ও ভাই নাস্তিক ভাই, আপনি বলেছিলেন ইবলিস শয়তান জিন আগুনের তৈরি, আর জাহান্নাম হলো আগুন দিয়ে তৈরি। আগুনের তৈরি জিনকে আবার আগুন কেমন করে পোড়াবে, এটা আপনার প্রশ্ন ছিল। আচ্ছা বলুন তো মানুষ কিসের তৈরি? সবাই জানে মাটির, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, মানুষ মাটির তৈরি সবাই জানেন। মাটি থেকে মানুষের সৃষ্টি, উদ্ভব, ইনভেনশন। আচ্ছা বলুন তো দেখি আমি কি দিয়ে মেরেছি, হাড়িটা কি দিয়ে তৈরি? এটাও হলো মাটির। তাহলে মাটি দিয়ে মাটিকে মেরেছি, লেগেছে না লাগেনি? বলে হ্যাঁ লেগেছে। সেই রকম আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো হবে, আগুন দিয়ে পোড়ালে আগুনের তৈরি জিন শাস্তি পাবে। জনগণ মেনে নিল, আর কাজী সাহেব মেনে নিল। ওই নাস্তিক ভাই মেনে নিয়ে দরবেশের হাতে হাত দিয়ে ঈমানটা কবুল করে নিল। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে আমাকে সেই ঈমানের জায়গাটা মজবুত করতে হবে। এই জন্য আমি এই ঘটনাটা আপনাদের মাঝখানে শুনিয়ে দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হচ্ছে। রাত বেশি করব না, বাড়িওয়ালা সাহেব বলে দিয়েছে হুজুর বেশি রাত করবেন না। আমি বেশি রাত লম্বা করব না। প্রথমে আপনাদের মাঝখানে ঈমানের কথা বলে দিলাম, একটু তথ্য দিয়ে যুক্তি দিয়ে বলে দিলাম। এরপরে বলবো আমল। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। সবচেয়ে বড় আমল কি? নামাজ। এই নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ভুলে যাবেন না। মনে রাখবেন, নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কোরআন মাজিদে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, মুসলমানের ছেলে তখন ভাই আমার মসজিদ তলা থেকে পালায়। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন আজান দিচ্ছে, তাই যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়, সেখানে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলি ভাই। সময় পেলে ক্যারামটা চালায়, না হলে তাসটা পেটে ভাই। কিন্তু মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে গলা বসিয়ে দেয়, মুসলমানের ছেলে মসজিদে যায় না। আছে না নাই? কিন্তু বারবার বলা হয়েছিল নামাজে এলে লাভ আছে। আলহামদুলিল্লাহ, নামাজে এলে লাভ আছে, বারবার বলা হয়েছিল। মুয়াজ্জিন দেখবেন বারবার বলে, কি বলে? হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে এসো। এলে কি হবে? আল্লাহ বলছেন মানুষ তো লাভ চায়, কিছু পেতে চায়, নামাজে এলে কি পাবে? হে মুয়াজ্জিন বলে দাও। মুয়াজ্জিন তাই আবার বলে, কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে হে মুয়াজ্জিন বলো, নামাজ যে পড়তে আসবে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা বলেন নামাজ পড়লে তো তোমার লাভবান হবে, কামিয়াবি আসবে, আল্লাহর রহমত হবে। আর নামাজ যদি পড়ে তার শরীরটাও সুস্থ থাকবে, ভালো থাকবে। কারণ পৃথিবীর বড় বড় ভাই আমার গবেষকরা গবেষণা করে দেখেছেন নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। আমরা ব্যায়াম মনে করে নামাজ পড়লে সওয়াব পাবো না। নামাজ নামাজ মনে করে পড়বো, কিন্তু অটোমেটিক আমাদের ব্যায়াম হয়ে যাবে।
তাই নামাজের সময় হলে নামাজটা ছাড়বেন না বন্ধুরা আমার, আর রাসূলের সুন্নত গুলোকে মেনে চলুন। আমি এর আগে অনেক সুন্নতের কথা বলেছি, সব বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করতে হবে, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে রাসূলের তরিকা। খাবার সময় পেটটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে, একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, একটা ভাগ ফাঁকা রাখবেন। পায়ের গিরার নিচে যেন পুরুষদের পোশাক না চলে যায়। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, পায়ের গিরার নিচে যদি পুরুষদের পোশাক ইচ্ছাকৃত ভাবে চলে যায় সেটা জাহান্নামের আগুনে জ্বলবে। আমি বিজ্ঞান বলেছি, আজকে বেশি বলতে পারছি না, কারণ পায়ের ওই গিরাতে পুরুষদের এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই, আর এই হরমোনটা না তৈরি হলে পুরুষের পৌরসত্ব এবং মানসিক ভারসাম্য রক্ষা করতে গিয়ে সমস্যা তৈরি হয়। তাই এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হওয়া চাই। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে যেটা পায়, 1450 বছর আগে আল্লাহর নবীর হাদিস সেটা জানিয়ে দেয়। এরকম অসংখ্য বলেছে, কেসিয়াসকেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতের আজকে বিশ্ব নবীর কালেমা পড়ে ঈমান কবুল করেছে। কেন? তারা বুঝেছে ইসলাম আল্লাহ প্রদত্ত নির্দেশনা, আল্লাহর কোরআন তাই বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনি ইসলাম যদি মেনে চলেন, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে আজকের বিজ্ঞানে সব মিলে যাচ্ছে। এরপরও মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত, নবীর ভক্ত হতে পারে না। নবীর ভক্ত হলে নবীর তরিকায় চলতে হবে, দয়ার নবীর সুন্নত মেনে চলতে হবে। মুসলমানের ছেলে ভাই আমার সলেমান খানের ভক্ত হয়ে ঘোরে, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, বুঝতে পারছেন? হাই রে হাই, রাসূলের সুন্নত মেনে চললে জীবনটা ধন্য হবে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি তারা রাসূলের সুন্নত মেনে চলেছে। হাসিম আমলা নাম শুনেছেন, রাসূলের সুন্নত, এত বড় গাল ভর্তি নারী নিয়ে ঘুরে বেড়ায়। তাকে বলা হয়েছিল মদের লোগোওয়ালা জার্সি পরতে হবে, মদের কোম্পানি স্পন্সর করেছে, তখন সে বলেছিল মদ ইসলামে হারাম, আমি মদের লোগোওয়ালা জার্সি পরলে লক্ষ লক্ষ যুবকেরা বলবে হাসিম আমলা মদের লোগো নিয়ে অ্যাড করছে, আমি ওটা পারবো না, তাতে যদি খেলা ছাড়তে হয়, ফাইন দিতে হয় দেব, মদের লোগোওয়ালা জার্সি কোনোদিন গায়েতে লাগাবো না। কত বলবো এরকম ঘটনা, অসংখ্য আছে। আমি একটা কথাই শেষে বলবো, রাসূলের সুন্নতটা ভুলে যাবেন না। রাসূলের সুন্নত গুলো মেনে চলার চেষ্টা করবেন। মোবাইলে একটা নবীর জীবনী ডাউনলোড করে নেবেন, একটু চলতে ফিরতে পড়ে নেবেন। কোরআন মাজিদ একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, চলতে ফিরতে মানেওয়ালা কোরআন মাজিদটা উচ্চারণ করে পড়বেন, তার মানেটা পড়বেন। জীবনে একবার অন্তত কোরআন মাজিদটা খতম করে আল্লাহর দরবারে যান, জীবনটা ধন্য হয়ে যাবে। দুটো জিনিস করুন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, ছাড়বেন না। কাজা হলে কাজা পড়ুন, দাঁড়াতে পারছেন না বসে পড়ুন, বসে পারছেন না শুয়ে পড়ুন, কিন্তু নামাজ ছাড়বেন না। 1 ওয়াক্তের নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ছেড়ে দেয়, 80 বার জাহান্নামের আগুনে চোবানো হবে। নামাজ ছেড়ে দেবেন না। আর সবচেয়ে বড় সুন্নত, যেটা অসংখ্য সুন্নত আছে, সব সুন্নতের থেকে বড় সুন্নত যেটা আমি বলবো সেটা হলো মুখের দাড়িটা একটু হলেও রাখুন। বেশি বড় রাখতে পারছেন না, লজ্জা লাগে, কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে ওঠা বসা করেন, ঠিক আছে, ছোট হলেও রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছেন, লিওনেল মেসি দাড়ি রেখেছেন, হাসিম আমলা সুন্নতি দাড়ি রেখে ঘুরে বেড়ায়, তার লজ্জা লাগে না। মঈন আলী খান সুন্নতি দাড়ি রেখে মাঠ কাঁপিয়ে ঘুরে বেড়ান, পৃথিবীর মানুষের কাছে দাড়িকে প্রমোট করেন, অথচ তার কোনো লজ্জা লাগে না। কেউ কি বললো দেখে না, কে কি বললো ভাবে না, কারণ আল্লাহ এবং রাসূলকে তারা খুশি করতে চায়। মুখে অন্তত বড় দাড়ি পারলে রাখুন। যদি মনে হয় আমি অতটা ইমানে মজবুতি নাই, ছোট হলেও রাখুন। মনে রাখবেন নবীর সুন্নত মনে করে রাখুন।
দাড়ি হলো এখন মুখের সৌন্দর্য, সৌন্দর্য মনে করবেন না, নবীর সুন্নত মনে করবেন। এই অবস্থায় যদি কবরে চলে যান, মুনকার নাকির ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে আপনার আমার নাজাতের জারিয়া। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। ভাইরা আমার, এই দু চারটে কথা আলোচনা করলাম, কারণ বেশি রাত পর্যন্ত প্রোগ্রাম হবে না, সংক্ষেপ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ নামাজি দাড়িওয়ালা মানুষ যদি আপনি হয়ে যান, 70% অপরাধ আপনার কাছ থেকে সরে যাবে। কোরআন নিজেই বলেছে, কোরআন মাজিদ নিজেই বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি দাড়িওয়ালা মানুষ হয়ে যান, আপনি কোনো পতিতালয়ে যেতে পারবেন না, মদের দোকানে লাইনও লাগাতে পারবেন না, কোনো অন্যায় কাজে শরীক হতে পারবেন না, কারণ আপনার নামাজ, আপনার দাড়ি আপনাকে বাধা দেবে। ভাইরা আমার, মনটাকে ভালো করুন, নরম করুন, কিছু ত্যাগ স্বীকার করুন। কঠোরতা হবেন না, কঠোর হবেন না, বদলা নেওয়ার মানসিকতা রাখবেন না। একটা কথাই ভাববেন, এই দুনিয়া অল্প দিনের, গড়গড় সওয়াল গড়গড় জবাব। আপনার যে ক্ষতি করবে তার নেক আমলটা আপনার খাতায় যুক্ত হয়ে যাবে। আপনি এর জন্য কিছুটা ছেড়ে দেন, আপনার নেকির আমলটা বেড়ে যাবে, আর কাল কিয়ামতের দিনে ওটা নাজাতের জারিয়া হয়ে যাবে। সামান্য কথায় গাল মন্দ, ঝগড়া, অশান্তি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, কেস কাচারিতে যাবেন না। মনটাকে নরম করুন, সরল করুন। সরলতা, সরল মানুষদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা স্পেশাল জান্নাত রেখে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ সরলতা পছন্দ করেন, আমার আল্লাহ কঠোরতা পছন্দ করেন না। আপনি ভালো মনের মানুষ হয়ে যান, যার এই কালবটা ভালো, তার সারা শরীরটা ভালো। আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে হৃদয়ে। তাই হৃদয়টা হলো আমাদের শরীরের মূল কেন্দ্র। এই কেন্দ্র যদি ভালো হয়, সারা শরীর ভালো হবে। আজ আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পেয়ে যাবে। আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। শুধু তাই নয়, যে জায়গায়, যে বাড়িতে, যে গ্রামে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করা হয়, কোরআনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, হাদিসের কথা হয়, আমার আল্লাহ এবং রাসূলের কথা হয়, জিকরুল্লাহ, জিকরুন নবীর কথা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, দয়ার নবী বলেন, সেই গ্রাম থেকে, সেই ঘর থেকে, সেই এলাকা থেকে যদি আমার আল্লাহ নির্দিষ্ট কোনো আসমানি মুসিবত, জমিনি মুসিবত দেবেন বলে ঠিক করে থাকেন, আল্লাহর কোরআনের ওসিলায়, আল্লাহর কোরআনের বয়ানের ওসিলায়, আল্লাহ এবং রাসূলের ওয়াজ নসিহতের ওসিলায়, রাসূলের বয়ানের ওসিলায়, আউলিয়ায়ে কেরামদের আলোচনার ওসিলায়, জিকরুল্লাহ, জিকরুন নবীর ওসিলায়, আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনার ওসিলায়, সেই জায়গা থেকে নির্দিষ্ট আসমানি গজব মুসিবতকে আল্লাহ আসমানে তুলে নেন, জমিনি গজব, জমিনি মুসিবতকে আল্লাহ জমিনে দাফন করে দেন। সরেফা আনহুমুল আযাব, নির্দিষ্ট আযাবকে আল্লাহ সরিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে। তা আজকের এই বড় গুরুত্বপূর্ণ মাহফিল, দোয়ার মাহফিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
ইসলামের প্রত্যেকটা আলোচনার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা আছে। মনে রাখবেন বাবা, ইসলাম আমাদেরকে সঠিক মানুষ করার জন্য এসেছে। ইসলাম এমন একটা রিলিজিয়াস, এমন একটা রিলিজিয়ান, এমন একটা ধর্ম, এক ভাই আমার কমপ্লিট গাইড আপনাকে করছে ইসলাম। ভাই আমার সারা জীবন ধরে আপনি কেমন ভাবে চলবেন তার জন্য ইসলামের গাইডলাইন এসেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবকিছুর গাইডলাইন আল্লাহর কোরআন এবং দয়ার নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। এই যে কোনো ভালো কাজ শুরু করার আগে, এই যে বাড়িটা উদ্বোধন করার আগে, আজকে আল্লাহ এবং রাসূলের আলোচনার মাহফিল, এগুলো ইসলাম আপনাকে আমাকে শিখিয়েছে। কোন ভালো কাজ করার আগে একটু আল্লাহকে স্মরণ করো। আজকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করছি। হে তরুণ যুবকেরা, সব আলোচনার মধ্যেই আমার আল্লাহ এবং রাসূলের কথা আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সবের মধ্যে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করতে হবে। কারণ ইসলাম আপনাকে আমাকে সে শিক্ষাই দান করেছে। ভাই আমার আল্লাহ এবং রাসূলের কথা আমার আপনার সব সময় মনের মধ্যে থাকবে। হাঁটতে চলতে ফিরতে খেতে শুতে সবের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভাই আমার দিন থাকবে। যদি থাকতে পারে, যদি রাখতে পারেন, জীবনটা ধন্য হয়ে যাবে। এরই জন্য আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা বহিঃপ্রকাশ পাবে। যে কোনো কাজ আপনি বাড়ি করেছেন, বাড়িতে প্রবেশ করবেন, তার মধ্যে দেওয়া আল্লাহ এবং রাসূলের নির্দেশনা। এই যে একটু আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করো, মানুষের কাছে পৌঁছে দাও, দিনকে মানুষের কাছে পৌঁছে দাও, মানুষকে দাওয়াত করো, মেহমানদারি করো, এই যে সব ইসলামের নির্দেশ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি প্রথমেই বলবো, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে, আজকের এই আলোচনা আপনারা আমার জন্য কিছু জানা, শোনা এবং বোঝা, জেনে নেওয়া, বুঝে নেওয়া, শুনে নেওয়া এবং আমল করার জন্য আজকের এই আলোচনা। একদিকে আর একদিকের আলোচনা হলো আমার আপনার ময় মুরব্বী কবরে চলে গেছেন, আমাদেরও চলে যেতে হবে একদিন। তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা কি তোমরা জানো? তারা একটা ডুবন্ত মানুষের মতো, তারা একটা নিমজ্জিত মানুষের মতো গোনার সাগরে হাবুডুবু খায়। আমরা এমন যে ভালো কাজ করে ফেলছি তা তো নয় যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রুহুটা ইল্লিনের মধ্যে চলে যাবে। হতে পারে কিছু গোনা থাকে, বেশিরভাগ মানুষই গোনার সাগরের মধ্যে পড়ে থাকে কিছু ভুল ভ্রান্তির কারণে। তাদের আল আওলাদেরা, সন্তানেরা, পরিবার বর্গের মধ্যে। আল্লাহর নবী বলেন, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, ওই সমস্ত মৃত আত্মীয় স্বজন কবরে পড়ে তারা কি আশা করে জানো? তারা তাদের পরিবার আত্মীয় স্বজনের প্রতি আশা করে বসে থাকে, যদি তারা আমাদের জন্য কিছু দান করে, সদকা করে, সবরেসানি করে, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদে,
তেলাওয়াত করে, নামাজের পারিতে সালাত আদায় করে আমাদের জন্য দোয়া চায়। কাদের দিকে লক্ষ্য করে তারা এ আবদার করে, আবেদন করে? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, দয়ার নবী সোনার জাবানের নামগুলো উল্লেখ করলেন। দয়ার নবী বললেন, মিন আবিন, নিজের বাপের দিকে তাকিয়ে থাকে, আও উম্মিন, নিজের মায়ের দিকে তাকিয়ে থাকে, আও আখিন, নিজের ভাইয়ের নিকটে লক্ষ্য করে, আও সাদিকিন, দুনিয়াতে ওঠা বসা করত, বন্ধুত্ব ছিল, একসঙ্গে বাজার ঘাটে যেত, চা খেত, ভাই মারা গেছে, এক বন্ধু বেঁচে আছে, ওই বন্ধুর জন্য কিছু সাদকা করলাম, দান করলাম, দোয়া চাইলাম, জিয়ারত করলাম, তেলাওয়াত করে সওয়াব রেসানি করলাম, নামাজের পাটিতে মোনাজাত করলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, ওই সামান্য দান, খায়রাত, সাদকা, সওয়াব রেসানি, দোয়া, খায়ের, মাহফিলের, ওয়াজের সওয়াবগুলো সামান্য আর থাকে না। দয়ার নবী বললেন, যখন ওই মুর্দার কাছে আল্লাহ মৃত রুহের কাছে পৌঁছে দেন, ওই রুহের কাছে যখন পৌঁছানো হয়, দয়ার নবী বলেন, কাল জাবালে, রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেয়। এই সবগুলো রহমতের পাহাড় হয়ে পৌঁছে যায়। আজকে আমাদের যে ভাই বাপজি আমার, শুধু তাদেরই আত্মীয় স্বজন, বাপ মা ময় মুরব্বীদের রুহে সব পৌঁছাবে এটা কিন্তু নয়। আল্লাহর দরবারে আমার আল্লাহর রহমত, দয়া, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, তার দরবারে দয়া, রহমত, মাগফিরাত অল্প নাই, অনেক আছে। সেই জন্য শুধু যারা আজকে ইন্তজাম করেছেন, যারা মেহমানদারি করিয়েছেন, যারা খেদমত করছেন, তাদেরই ময় মুরব্বি পাবে তা নয়, বরং আমরা যারা এখানে এসেছি, আমরা যারা এখানে বসেছি, আমরা যারা এই মাহফিলে এসে উপস্থিত হয়েছি, আমাদেরও বাপকুল মাকুলে এই সবকে আল্লাহ পৌঁছে দেবে। হে তরুণ যুবকেরা, এটা একটা উদ্দেশ্য গেল। আর একটা উদ্দেশ্য হলো, আমরা এই পাক মাহফিল থেকে কিছু শিখবো, জানবো, বুঝবো এবং আমল করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ওয়ালাল আখিরাতু খায়রুন, ওয়ালাল আখিরাতু, আখিরাতটা হলো, হে দুনিয়ার মানুষ, খায়রুন ওয়া আবকা, দুনিয়া ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আখিরাতটা হলো উত্তম, আখিরাতটা হলো অবায়ামা, চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার জন্য পরকালটা হলো চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য, আর পরকালটা, আখিরাতটা হলো আমাদের জন্য চিরস্থায়ী এবং উত্তম। হে তরুণ যুবকেরা, অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আখিরাতটা তোমাদের জন্য দুনিয়ার থেকে ভালো, দুনিয়াটা তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা দুনিয়াতে তোমাদের ভাই আমার, বিবি বাচ্চা, আল আওলাদ, সন্তান সন্ততি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, দুনিয়াতে যেন তোমরা তোমাদের সন্তান, বিবি বাচ্চা, আল আওলাদ পেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য পেয়ে আমি আল্লাহকে ভুলে না যাও, আমি আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। যদি তোমরা আমি আল্লাহর ইবাদতটা ভুলে যাও, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। পরিষ্কার কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। আমি আমার জীবনে এমন অনেক
ভাই আমার, গরিব সম্প্রদায়ের মানুষকে দেখেছি যাকে আল্লাহ আজকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। আবার আমি আমার জীবনে এমন অনেক কোটিপতিকে দেখেছি যাকে আল্লাহ আজকে সামান্য একটা কারিগর বানিয়ে দিয়েছে, আমার নিজের পরিচিত। তাহলে আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে বিরাট সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারেন, আবার আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে ভাই আমার জিল্লাত অপমানের শেষ সীমানায় নামিয়ে দিতে পারে। কথা ঠিক না ভুল? এই জন্য সর্ব অবস্থাতেই, যে অবস্থাতেই থাকি, ভালো অবস্থায় মন্দ অবস্থায়, সব অবস্থাতেই আমরা আল্লাহকে স্মরণ করব। আমার আল্লাহকে যেন ভুলে না যায়, আল্লাহর ইবাদত যেন ভুলে না যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আযকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরা শুকরিয়া আদা করো, নাশুকরি করো না। আমি আল্লাহ যে নিয়ামত যাকে দিয়েছি সেই নিয়ামত নিয়ে শুকরিয়া আদা করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি যে অবস্থার মানুষ তাতে আমি আলহামদুলিল্লাহ। আমি যদি আরো উচ্চ জায়গায়, উচ্চ ভাই আমার ক্ষমতা সম্পন্ন অনেক আমার থেকে অনেক বেশি কোটিপতি লোকের দিকে তাকাই, ইসলাম বলছে না, তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছি তুমি শুকরিয়া আদা করো। তুমি দেখো তোমার থেকে কত মানুষ অনেক গরিব আছে, সেদিকটা লক্ষ্য করলে তুমি আলহামদুলিল্লাহ বলো। দয়ার নবীকে আমার আল্লাহ চেয়েছিলেন, হে নবী আপনি যদি বলেন মক্কার পাহাড় পর্বতগুলোকে আমি আল্লাহ আপনার জন্য সোনা আর রূপা বানিয়ে দেব। আল্লাহর নবী বললেন, না না, আমি চাই না মাবুদ, আমি চাই না, আমি সোনা রূপা চাই না, সম্পদশালী হতে চাই না। কারণ কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মতি গরিব হবে, তারা কাকে দেখে শান্তি পাবে? তারা দেখবে আমাদের দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও গরিব ছিলেন। হে তরুণ যুবকেরা, বলার উদ্দেশ্য হলো আমরা যে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যদি আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোমার নিয়ামতটা বাড়িয়ে দেব। জোরে হবে না? তবে মনে রাখবেন, ঈমানদারদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। আমরা যে অবস্থায় থাকি, যতই ভালো থাকি বা খারাপ থাকি, আমাদের জন্য জেলখানা। আমাদের সবসময় ভিতরে টেনশন আছে না নাই? আছে, সবসময় টেনশন আছে। কিসের টেনশন? শয়তান আমাদেরকে যে কোনো সময় বিপদগামী করতে পারে। কথা ঠিক না ভুল? তো শয়তানের হাত থেকে বাঁচার টেনশন আমাদের আছে। শয়তানকে সব সময় প্রতিহত করার টেনশন আছে। শয়তানকে প্রতিহত করতে গেলে আপনার ঈমানকে মজবুত করতে হবে। ঈমানে যেন কোনো নড়বড় না হয়। হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায়, দয়ার নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। আল্লাহর নবী অন্য জায়গায় আবার এমন ভাবে বর্ণনা করেছেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। হাতের তালুতে কি আমরা আগুন রাখতে পারবো? এটাও কিন্তু সহজ হয়ে যাবে, ঈমান রাখা তার থেকে বেশি কঠিন। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, রোজাও রেখেছে, আবার ঈদের দিনের ভাই আমার ঈদের নামাজ পড়ে লাল পানি চালাচ্ছে। আছে না নাই? কত কঠিন ব্যাপার। এর জন্য আপনাকে কি করতে হবে? সবচেয়ে আগে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মানে টাকা পয়সা নয়, সোনা দানা নয়। ঈমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? অনেক আলোচনা করেছি, বেশি ডিটেইলস বলবো না, সংক্ষেপে বলে দিই।
ইন্টারনেটে সার্চ করলে আমার 20 থেকে 25,000 বক্তব্য আছে, একটা দুটো নয়, 20 থেকে 25,000 বক্তব্য আছে, পাঠ পাঠ বলেছি, এক একটা সুন্নত নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে বিজ্ঞান বাস্তব ইতিহাস নিয়ে বক্তব্য দেওয়া আছে। আমি খুব সংক্ষেপে আজকে বলবো, ডিটেইলস বলতে পারবো না, সংক্ষেপে সময়কে সংক্ষেপ করে বলবো। বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, ঈমানকে মজবুত করতে গেলে সবচেয়ে আগে যেটা করতে হবে, আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাস আপনার হৃদয়ে রাখতে হবে। তাসদীকুম বিল কালব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে যেটা স্বীকার করবেন, অন্তরে সেটা বিশ্বাস করবেন, আর কার্যে সেটা আমল করবেন। এই তিনটে জিনিসের সংমিশ্রণ চাই। প্রথমেই বলবো আপনার আল্লাহকে বিশ্বাস, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই। আমরা আল্লাহর ইবাদত করি, দ্বিতীয় কারো ইবাদত করি না। আল্লাহ ব্যতীত যাকে ইবাদত করা হয় সেটা আমরা মানি না, সেখানে সহযোগিতা করি না, সেটাকে সমর্থনও করি না। হে তরুণ যুবকেরা, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him। আমার আল্লাহ নিজের ডেফিনেশন কোরআন মাজিদে সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আল্লাহ সম্পর্কে ধারণা, তারপরে সমস্ত নবীদের বিশ্বাস, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের নবী হলেন সমস্ত নবীদের নেতা, এটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার, আসমানি যত কিতাব আছে, মোট কিতাব 104। কতগুলো? জোরে বলেন। 104। তার মধ্যে 4টে হলো বড় কিতাব। আপনাদের অনেকেরই মনে আছে, কোরআন মাজিদ আমাদের নবীর উপর নাজিল হয়েছে 23 বছর ধরে, 6666টা আয়াত, 500টা আয়াত হলো আদেশ আর নিষেধের, 6166টা আয়াত হলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। তারপরে সমস্ত কিতাবগুলো, তারপরে ঈসা নবীর উপর ইনজিল, মুসা নবীর উপর তাওরাত, দাউদ নবীর উপর জাবুর। এই 4টে হলো বড় কিতাব। সব কিতাবগুলোকে বিশ্বাস করবেন, কিন্তু আপনি মেনে চলবেন একটা কিতাব, সেটা হলো আল কোরআন। কারণ আগের কিতাবগুলো যার কাছ থেকে এসেছে, আল কোরআন মাজিদও তার কাছ থেকে এসেছে। আগের কিতাবগুলো মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই সেখানে পণ্ডিতেরা ভেজাল ঢুকিয়ে দিয়েছে, সংশোধন সংযোজন করেছে নিজেদের মতো করে। পরের কিতাব লেটেস্ট এবং গ্রেটেস্ট কিতাব, আগের কিতাবগুলোতে যা ছিল এটাতে সব ঢুকিয়ে দিয়ে আরো কিছু আল্লাহ সংশোধন সংযোজন করে দিয়েছেন, দিয়ে বলেছেন আগের কিতাবগুলোতে মানুষ ভেজাল ঢুকিয়েছিল, কিন্তু এটাতে আর ভেজাল ঢুকাতে পারবে না, মুখস্থ করার অনুমতি দিলাম। এই কোরআন মাজিদ মুখস্থ হয় কি হয় না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে হবে না? তাহলে সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস, সমস্ত নবীদের বিশ্বাস মানতে হবে, সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, কিন্তু কোরআন মাজিদ আপনাকে আমাকে মেনে চলতে হবে, আমল করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন। তারপরে কি? তারপরে হলো, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, কিয়ামত যে হবে, বিচারের দিন যে হবে, সেটা মানতে হবে। বিচারের দিন একদিন হবে। আমি আপনি মনে করলে হবে না এখানে যা ইচ্ছা তাই করব, কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা, আর এর রেজাল্টটা হলো হয় জান্নাত কিংবা জাহান্নাম। ছাত্র সারা বছর পড়াশোনা করে, বছরের শেষে সার্টিফিকেট পায়, হয় পাস করে না হলে ফেল করে। আমরা সারা জীবন এখানে 50 বছর 60 বছর সংসার ধর্ম কাজকর্ম পরীক্ষার জায়গায় আল্লাহ পাঠিয়েছেন। শেষে আল্লাহ হয় জান্নাত দেবেন না হলে জাহান্নাম। তাহলে এই জায়গায় আপনাকে আমাকে ভালো ভালো কাজ করতে হবে, আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলতে হবে, কারণ কিয়ামত হবে, বিচারের দিন হবে, সেটা বিশ্বাস করতে হবে। ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। ভালো মন্দ কোথা থেকে হয় বলেন? জোরে বলেন। আল্লাহর কাছ থেকে হয়। তাহলে মুসলমানের ছেলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায় কেন? আপনাদের কেউ করে না ওসব। লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায় না। হ্যাঁ, মুখে বলছি ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, কিন্তু মনে বিশ্বাস করছি না, একটু ভাগ্য পরীক্ষা করে দেখি। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একজন যদি 50 লাখ পেয়ে যায় ভাই আমার, সেটা 50 কিলোমিটার দূরে প্রচার হয়। আর কত মানুষ যে প্রতিদিন টিকিট কেটে ফকির হচ্ছে সে খবর কেউ জানে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এটা কোরআন মাজিদে তাই জানিয়েছেন। হে দুনিয়ার মানুষ খেয়াল করো, ওমা তাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে সুদ ভিত্তিক ব্যবসা করো, লেনদেন করো, এটা লাভজনক কখনো নয়। আমি আল্লাহ বলি আমার নিকটে কখনো লাভজনক নয়। সুদ ভিত্তিক ব্যবসা, ভাইরা আমার, লটারির টিকিটের ব্যবসা, মদের ব্যবসা, সুদের ব্যবসা, যে জিনিস ইসলামে হারাম তার ব্যবসাও হারাম, যেটা খাওয়া হারাম তার ব্যবসাও হারাম, সেই দোকানে কাজ করাও হারাম। হুজুর আমি মদ খাই না, কিন্তু মদ সাপ্লাই করি, না করলে চলবে কেমন করে? আছে না? না। তুমি অন্য কোন ছোট কাজ করো, কম পয়সা ইনকাম করো, কিন্তু মদ সাপ্লাই করার কাজও করা চলবে না ইসলামে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। মুসলমানের ছেলে বলে হুজুর আমি কিন্তু নামাজ পড়ি, নামাজও পড়ে, চিটিংবাজিও করে, দাঁড়িয়ে রেখেছে, চগলখড়িও করছে। ভাই আমার, হে দুনিয়ার জমিন থেকে শুনে রেখে দেন, হে মুসলমান লক্ষ্য করুন, মুসলমান নামাজও পড়ছে, দাঁড়িয়েও রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা পরেছে, কিন্তু অন্যায় কাজ করছে, জমির আলচেটে বাড়াচ্ছে। আপনাদেরকে এরকম লোক নাই? জমির আলচেটে বাড়ায়। ছেলের বিয়ের সময় মোটা পণ নাই, এসব তো আমাদের হুগলিতে নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 35 কেজি ওজন ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, বিয়ের সময় পালসার গাড়ি নেবে, ওরে বাপ রে বাপ, তোর থেকে গাড়ির ওজন বেশি, বলে অসুবিধা নাই চালিয়ে নেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, ইসলামটা পুরোপুরি মেনে চলতে হবে। আমার আল্লাহ বলছেন
এ দুনিয়া তোমাদের জন্য অল্প দিনের, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। রাগ করবেন না, দুঃখ নেবেন না, আমি আপনাদের কাউকে দুঃখ দিতে আসিনি, কিন্তু মনে রাখবেন হক কথাটা আপনাকে শুনতে হবে। কাল কিয়ামতের দিনে না হলে আপনি বলার জায়গায় থাকবেন। কোন আলেম তো আমাদের এই কথাগুলো বলে না, যদি বলতো তাহলে আমরা পরিবর্তন হতাম। তখন ওই আলেমগুলোকে, যারা এই কথাগুলো না বলেছে, তাদেরকে আটকে দেওয়া হবে। কিন্তু আলেম ওলামারা বিভিন্ন ভঙ্গিমায় বলে দেয়, আমরা কিন্তু বুঝতে পারি নাই। আমি একটু ডাইরেক্ট বলি তো, অনেক আলেমরা বলে গল্পের ছলে বলে, অনেকে বুঝতে পারে না। আমি একটু ডাইরেক্ট বলি, ক্লিয়ার বলি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুসলমানের ছেলে সিগারেটের ধোঁয়া মারে, পালসার গাড়ি ধরে, সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিয়ে বাপের কবরে ধার দিয়ে যায়। বাপ কবর থেকে বলে, হাই রে হাই, বেটা আমার বুক ফুলিয়ে কবরের পাশ দিয়ে যায়, উঠে যদি যেতে পেতাম, খোদার রাহে ধন বিলাইয়ে দিতাম, দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম। বাপ কবরে পড়ে পড়ে আজাব খাচ্ছে, সন্তান সিগারেটের ধোঁয়া মেরে বেরিয়ে যাচ্ছে পালসার গাড়ি ধরে, চোখে ওয়াকলেস দিয়ে। দোষটা শুধু ছেলে দিলে তো হবে না, বাপেরও দোষ আছে। বাপ ছোটবেলায় কি একটু ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিল? একটু কোরআনী বিদ্যা কি শিখিয়েছিল? বাপের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, ছেলে কি জানে সেটা? জানে না। বাপের বিরুদ্ধে মামলা পাড়ায় পাড়ায়, বাপকে সন্তান পেটে, বুঝতে পারছেন? আজকে আমি একটা ছেলেকে বলছিলাম, হ্যাঁ তোমার ছেলে যা ডান পিটে, তোমার ছেলে যা ডান পিটে শুধু লাপাচ্ছে, ওকে যদি মাদ্রাসায় ভর্তি না করো, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি নিঘাত বড় হলে তোমাকে পিটবে। মানে যেটা আন্দাজে বলছি আর কি, পিটবে। ও মাদ্রাসায় দিলে তবে শান্ত হবে, ওকে ঘ্যাঁট খেতে হবে মাদ্রাসায় গিয়ে। মাদ্রাসায় কেন দিলে শান্ত হবে? তার কারণ হচ্ছে মাদ্রাসায় দিলে আল্লাহর কোরআন পড়বে, রাসূলের হাদিস পড়বে, অটোমেটিক আসমানি রহমত তার উপর নাজিল হতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে সাদা কুর্তা পায়জামা, চকচকে জামা, সেন্ট লাগিয়ে, আতর দিয়ে, খুশবু দিয়ে। হে তরুণ যুবকেরা, ইমাম সাহেব দেখলে, হুজুর দেখলে মুসাফা করে, এক মাস রোজা রেখে দেয়, কোনো অসুবিধা নাই। এক মাস কষ্ট করে রোজা রেখে দেয়, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা গেল বাবা ভাইরা আমার, ঈদের দিনে ঈদের নামাজ পড়ি, তাড়াতাড়ি বলে পল্টু চল চল নতুন সিনেমা বেরিয়েছে একটু দেখতে যাই। 3-4 বন্ধু মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে নেয়, শেষে বলে পেটটা বড় গোলাই, এখন কি করব ভাই? আজ 1 মাস আগে কয়েকবার লাল পানি খেয়েছি, অসুবিধা নাই, 1 মাস ধরে তো লাল পানি খাওয়া হয় নাই, আজ ঈদের দিনে সেমই লাচ্চা খেয়ে পেটটা বড় গোলাই, আজকে একটু লাল পানি হবে না। মুসলমানের ছেলে 1 মাস রোজা রেখে দেয়, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে নেয়, আবার সময় পেলে বাঁশবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে গিয়ে লাল পানির বোতলটা চালায়। খাবার আগে বলে মেডিকেল জুস, ডাক্তাররা খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে, খাচ্ছে মদ, বলছে মেডিকেল জুস। আবার খাওয়ার সময় ফতোয়া দিচ্ছে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। এত খাবার খাচ্ছে, বিসমিল্লাহ বলতে ভুলে যাচ্ছে, আর মদ খাওয়ার সময় ঠিক মনে পড়ে যাচ্ছে। বুঝতে পারছো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, আছে না নাই? কিছু মুসলমানের ছেলে দেখবেন কানে আবার দুল পড়েছে, হাতে আবার বালা, বলছে আমার কাছ থেকে পালা, 5টা আঙুলে 5টা সোনার আংটি, আছে না নাই?
মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। কিরে ভাই? বলছে বাটি চুল। কথাটা বলে 90টা ভুল। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে। কিরে ভাই? বলছে শাহরুখ খানের ভক্ত, তাই সলেমান খানের স্টাইল দেয়, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া, বুকেতে গেঞ্জি লাগিয়েছে স্কিন টাইট গেঞ্জি, তাতে আবার বুট জুতো ছাপ। নাম কি? বলছে হুতো। গায়ে লাগিয়েছে জুতো, নাম রেখেছে হুতো। ফারিস্তা বলবে আয় মারবো তোকে গুঁতো। রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে কিছু বেরিয়েছে। হাই রে হাই, এর জন্য আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে, রাসূলের হাদিস শিক্ষা দিতে হবে, এর জন্য মাদ্রাসায় পড়াতে হবে। সর্বপ্রথম আপনাকে যেটা বলছিলাম ঈমান, তাহলে ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ঠিক রাখতে হবে। কেউ আপনাকে বলতে পারে আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দেওয়ার আপনার ক্ষমতা নাই। আপনি বলবেন এই চাঁদ দেখছো, সূর্য দেখছো, আকাশ দেখছো, জমিন দেখছো, এগুলো সব আল্লাহ সৃষ্টি করেছেন, তার প্রমাণ দেওয়া মুশকিল। দিতে পারবেন? মনে রাখবেন, না দেখে বিশ্বাস করার নামটা হলো ঈমান।